নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দিনটা ছিল সপ্তমী। আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা একদিন পুজোতে সকলে মিলে ঠাকুর দেখতে যাব, কিন্তু কোন দিন যাব সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারপর সকলে মিলে আমরা সপ্তমীর দিনটাই বেছে নিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। সেদিন ছিলও প্রচুর গরম। আমরা তাও বেরিয়েছিলাম সকালের দিকে 8টার সময়। তাও এত গরম, আর যত বেলা বাড়ছে তত যেন রোদের তাপ বেড়ে চলেছে। চলুন, গল্প করতে করতে প্রায় আমরা অনেকটা পথই চলে এসেছি। প্রায় 70 কিলোমিটারের মতো রাস্তা আমাদের বাড়ি থেকে। অবশেষে ফাইনালি সেই ভাইরাল প্যান্ডেল। এটা নিশ্চয়ই আপনারা সকলেই কোথাও না কোথাও দেখেছেন, ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম। দিনের বেলা হয়তো প্যান্ডেলটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু রাতের বেলায় যখন এখানে সব লাইটগুলো অন করে দেওয়া হয় তখন যেন প্যান্ডেলটা পুরোই বদলে যায়। আপনারা হয়তো দেখেওছেন রাতের বেলায় এই প্যান্ডেলের ভিউ। আপনারা কে কে বুঝতে পারছেন এই প্যান্ডেলটা ঠিক কোথায় করেছে? যদি জানতে পারেন তো কমেন্ট করে আমাকে বলুন। বাইরে ছবি তুলে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি ভিডিও করতে করতে। এই যে আমিও ফোন বার করে ভিডিও করছি। ভিতরে ঢুকে তো আমি পুরোই অবাক। এত সুন্দর কারুকার্য, যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমি কোনো প্যান্ডেলে নয়, একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এত রিয়েলিস্টিক লাগছিল, আর প্রতিমাটিও দারুণ ছিল। দাঁড়ান আপনাদের জুম করে দেখাই। তারপর চলে এসেছিলাম আমরা সেকেন্ড প্যান্ডেল দেখতে। এটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো হয়েছে এই প্যান্ডেলটি। তারপরে আর কি, সামনে একটু ভিডিও করে নিলাম। ওরকমই যাচ্ছে, আমি দেখতে দেখাচ্ছে, দেখে যাবে। কিন্তু এইখানটা সেম আমার একটা এরকম ভিডিও চাই। আবদার দেখছেন, যেই একটা ভালো ভিডিও করেছি অমনি আমারও একটা এখানে ভিডিও চাই। কিন্তু আমি ওকে একা ভালো করে ভিডিও করতে দিইনি, আমিও ওর সাথে আবারও হেঁটে চলেছি। আগের প্যান্ডেলের তুলনায় এই প্যান্ডেলের ভিড়টা একটু কম ছিল, সেই কারণে এই প্যান্ডেলের ভিতরে আমরা অনেকগুলো ছবি তুলেছি। আমরা যখন প্যান্ডেলে প্রবেশ করেছিলাম তখন হয়তো সেই সবেমাত্র পুজো শেষ হয়েছে, তাই আমাদেরকে প্রসাদও দিয়ে দিয়েছিল। আর আমরা এখানে প্রসাদ নিয়ে প্যান্ডেলের এক কোণে একটি কুলার দেওয়া ছিল, সেই কুলারের সামনে যেয়ে করে প্রসাদ খেয়ে এই যে এরকম স্টাইল করছিলাম। সেদিন ছিল ভীষণ গরম, তাই যেখানেই পাখা পাচ্ছি সেখানেই আর কি। তারপরে ওইখানে করেছিল একটি সেলফি জোন বা ফটো জোন, যেটাই বলবেন, সেখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম। আর এই যে এটাকে চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। ওখান থেকে বেরিয়ে একটু শরীরটাকে রিফ্রেশ করার জন্য আখের রস খেয়ে এলাম। তারপর একটু সামান্য মিষ্টি মুখ করে আবারও বেরিয়ে গেলাম প্যান্ডেল হপিং করতে। আর এই রাস্তার ডেকোরেশন নিয়ে তো কিছু বলার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে যে ডেকোরেশনটা ঠিক কী লেভেলের করেছে। অনেকেই বলছিল এই ডেকোরেশনটা নাকি রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগবে, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে এই ডেকোরেশনটা সকালবেলাতে বেশি সুন্দর লাগছে। আমার তো দারুণ লেগেছে, তাই এটার মধ্যে একটু হেঁটে যাওয়ার ভিডিও করছিলাম, যেটা ভালো আসেনি, কারণ এটা ছিল একটা রাস্তা গলি টাইপের, তো সবাই যাওয়া আসা করছিলো, যে কারণে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তাই আর কি, এভাবে হেঁটে চলার একটা ভিডিও করেই নিজের মনকে সান্ত্বনা দেওয়া আর কি। যখন হাঁটা স্টার্ট করেছিলাম তখন মনে হয়েছিল যে কিছুটা দূরে যেয়ে প্যান্ডেল, কিন্তু হাঁটতে হাঁটতে বুঝতে পারি যে প্যান্ডেলটা মোটেও সামনে থাকেনি খুব একটা। ওই 4 থেকে 5 মিনিট মতো পথ তারপরে প্যান্ডেল দেখতে পেয়েছিলাম। সেখানে যে আমি একটু হালকা মতো শপিং করে নিয়েছি। আমি জানি এই প্যান্ডেলের যে থিমটা সেটা আপনাদের কাউকেই বলতে হবে না, আপনারা সকলেই জানেন এই প্যান্ডেলটা কিসের আদলে বানানো হয়েছে। জুতোগুলো পরে পাটা ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করেছি। ওখানে বেশ কয়েকটা ছবি তুলে ওখান থেকে বেরিয়ে গেলাম পরের প্যান্ডেল দেখতে। এখানে পুরোই এনার্জি শেষ। আসলে রাস্তায় আস্তে আস্তে এত ঠাকুর দেখেছি, প্লাস এত গরম আর এত রোদ দিচ্ছিল, তার কারণে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল আর কি। দেখ উষা, শরীর খারাপের মধ্যেও একটা ছবি তুলে নিয়েছি। আরও অনেকগুলোই প্যান্ডেল দেখেছিলাম, কিন্তু ভিডিও ফটো কোনো কিছুই তোলা হয়নি, কারণ বলেইছিলাম একটু রোদের কারণে একটু শরীরটা অসুস্থ লাগছিলো। তারপরে একটু শরীরটা ঠিক হওয়ার পর চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে। এটা হলো আমলাশুলির প্যান্ডেল।
আপনারা অনেকেই চেনেন, আবার অনেকে হয়তো এখান থেকে ঘুরেও গেছেন। কারা কারা এখানে এসে ঘুরে গেছেন কমেন্ট করে জানাবেন আমাকে। আমি এসেছিলাম দিনের বেলায়, রাত্রিবেলায় এলে এই প্যান্ডেলের বিশেষত্বটা বোঝাতে পারতাম, কারণ এখানে পুরোটাই লাইটের মধ্যে প্যান্ডেলটা করেছে। নেট টেট দিয়ে পুরো একদম সমুদ্রের যে ঢেউ হয় না, ওই টাইপের প্যান্ডেলটা করেছে। দিনের বেলা আমি নিজেও খুব একটা ভালো বুঝতে পারিনি আর আপনাদেরকেও বোঝাতে পারিনি। এই প্যান্ডেলের পিছন দিকে বসেছিল একটা মেলা, ওই মেলাটা খুব রোদের কারণে চলে এসেছিলাম আর ওখানে যাওয়া হয়নি আর কি। ঘড়িতে তখন প্রায় 3টে বেজে গেছে। ওখানে একটি দোকানে আমরা ঢুকলাম, দোকান বলা ভুল, রেস্টুরেন্ট। ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা খাবার দাবার কিছু অর্ডার করে খেয়ে দিয়ে ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের জন্য। এই প্যান্ডেলটা তো কারোই অচেনা নয়, সিমলাপালের স্কুল মোড়ের প্যান্ডেল। ওখান থেকে চলে এসেছি এই বাড়িতে ফিরেই আমি আরও মা বাবার সাথে চলে গেলাম ফুলকুস মাদের ঠাকুর দেখতে। এনার্জি তখন আবারও ফুল। ওখানে যেয়ে আমি খুব বেশি ভিডিও নিতে পারিনি, বেশ কয়েকটা ছবি তুলে আমি প্যান্ডেলটা পুরো ঘুরে বেরিয়ে পড়েছি, কারণ এতটাই ভিড় ছিল ওখানে দাঁড়ানোই অসম্ভব হয়ে উঠেছিল। আর এই প্যান্ডেলটা পুরোটাই করা হয়েছে বিষ্ণুপুরের পোড়ামাটিকে কেন্দ্র করে। ভিতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর, আর কালার কম্বিনেশনটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। লাল আর হলুদ সব দিনের জন্যই এই কালার কম্বিনেশনটা ফেভারেট। এখানে প্রতিমাটাকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, খুব একটা ভালোভাবে নিতে পারিনি, কিন্তু যতটুকু নিতে পেরেছি ওটাও দারুণ ছিল। তারপর চলে এসেছিলাম একটা নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলের উপরের যে ডেকোরেশনটা, এই ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে, আর প্রতিমাটা তো বলারই নয়। ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম রায়পুর, আর রায়পুরের লাইটিংটাও আমার খুবই পছন্দ হয়েছিল। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। বাই।